আকরুজ্জামান আওয়ামী লীগকে মাঠ থেকে সরে যাওয়ার ব্যবস্থা করেছেন। আগের দিন উনি বলেছেন যে উনি সারা শহর প্রোটেক্ট করবেন, কিন্তু পরের দিন উনি সকাল 10টার মধ্যে সারা শহর খুলে দিয়েছিলেন, এন্ট্রি পয়েন্টগুলো খুলে দিয়ে মানুষকে যে আন্দোলনকারীদের ঢুকতে দিয়েছেন। ওয়াকরুজ্জামান কথা দিয়ে কথা রাখেন নাই। সেটা আগের দিন রাতে যে নিরাপত্তা বিষয়ক যে বৈঠক হয়েছে সেখানেই ওয়াকরুজ্জামান এই প্রস্তাব দেওয়ার কারণে শেখ হাসিনা এই এটা নিয়েছেন। আসাদুজ্জামান কামালের কথা। আসাদুজ্জামান কামাল কিন্তু শেখ হাসিনাকে কয়েক দফা জিজ্ঞাসা করছে যে এই কে কিনা, তখন ওবায়দুল কাদেরও নিশ্চিত করছে যে না ঠিক আছে, ওয়াকার যা কথা দিয়েছে কথা রাখবে। কিন্তু ওয়াকার তো কথা রাখেনি। পরের দিন তো সে ঢাকা শহরের সকল রাস্তা সে খুলে দিয়েছে। ওইদিকে আওয়ামী লীগকে রাস্তা থেকে উঠিয়ে নিয়েছে এবং ছাত্রলীগকে উঠিয়ে নিয়েছে। ছাত্রলীগ এই জন্য নিজেদের দায়টা মেনে নিতে চায় না, যে তাদের দায়টা তারা মেনে নিতে চায় না, যে তারা ব্যর্থ হয়েছে। সো সেটা কিন্তু গত 2 বছরে ছাত্রলীগ ধরেন মাঝে মধ্যে তাদের ছায়াছবি দেখা গেছে, মানে এটাকে বলতে পারেন 2-3 জন 4 জন 5 জনের উপস্থিতি, 10 জনের উপস্থিতি, কি বলে ঝটিকা মিছিলের উপস্থিতি, এরকম তাদের 2-1টা দেখা গেছে, কিন্তু তাদেরকে এইভাবে দেখা দেয়নি। সাইফুল ভাই, আপনার কি মনে হয় না যে সামনের কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে নর্মাল হয়ে যাবে সারা বাংলাদেশে? শোনেন, যেটা আমরা নর্মাল আওয়ামী লীগ শব্দটা তো এখন ন্যাচারালাইজড হয়ে গেছে, যে আওয়ামী লীগকে বিতাড়িত করছেন বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। তার নাগরিকত্ব তো ফেরত পাইছে। সে কেমনে ফেরত পেয়েছে? মানুষের মনে ফেরত পেয়েছে। আপনি হয়তো কাগজে কলমে তারে পার্সোনা নন গ্রাটা করে রাখছেন, কাগজে কলমে, কিন্তু সে কি পার্সোনা নন গ্রাটা তার গ্রামে? তাহলে যদি গ্রামে পার্সোনা নন গ্রাটা হইতো, তাহলে ওই লোকটা তার বাড়িতে থাকতে পারতো, বা ওই লোকটার উপরে হামলা চালানোর পরে তার এলাকাবাসী তাকে প্রোটেক্ট করতো। তাহলে সে পার্সোনা নন গ্রাটা নাই, এটা কাগজে কলমে। আপনি ওই যে কাগজের দানব আছে না, ওরকম আপনি করে রাখছেন। কিন্তু আওয়ামী লীগ তো এটা আপনি কয়দিন আপনার এই নিষেধাজ্ঞার তালিকা, যখন সে এই বলবে যে এই নিষেধাজ্ঞা মানি না, এবং তারা তো বলছে মানি না, এবং মানি না বলে যদি সারা 64 জেলায় তারা তাদের আগমন তারা করে, তাহলে আপনি কি এইসব কাগজি কলমে এই পার্সোনা নন গ্রাটা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সো এখানে একটা জায়গায় আগামী কয়েক মাসের ব্যাপার না, আপনি হয়তো প্রতিদিনই দেখবেন তারা কোথাও না কোথাও কিছু করছে। হ্যাঁ, তারা সংঘবদ্ধভাবে এককভাবে কর্মসূচি দিয়ে কবে করবে সেটা হবে তাদের, বলতে পারেন যে আওয়ামী লীগের ওই যে ফিনিক্স পাখির মতো আবার ছাইয়ের ভিতর থেকে বেরিয়ে আসা। তারা বেরোনো শুরু করেছে, কিন্তু আসল বের হওয়া যেটাতে একটা ঐক্যবদ্ধ একক কর্মসূচিতে কবে সামনে আসতেছে সেটা হলো আমাদের এখন অপেক্ষা করবে। আমার ধারণা সেরকম একটা প্রস্তুতি নিয়েই আসতেছেন, এবং এই কারণেই শেখ হাসিনা বলছেন যে 6 মাসের মধ্যে উনি হয়তো দেশে আসতে পারেন। কিন্তু এই আসতে পারনের মধ্যে তার নেতাকর্মীদের মধ্যে যেই উজ্জীবনী কি বলে, ওই যে কি বলে সরাবন তহুরা ছড়ায় দেওয়া হয়েছে তাদের শরীরের মধ্যে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। কিন্তু উনি এর আগে কথা দিয়ে কথা রাখছিলেন। উনি কিন্তু কিন্তু 2006-07 পরে উনি কিন্তু কথা দিয়ে কথা রাখছেন, উনি আসছেন। তো এখানে একটাই মানে এই বুদ্ধিবীচি বা বুদ্ধিজীবীদের ভয় হলে এবারও যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে তারা কই যাবে? তারা তো বঙ্গোপসাগরের দিকে তাদেরকে কেউ বলে তাদেরকে খালে চুপানো হবে। আমি বলি যে তাদের বঙ্গোপসাগরের দিকে কোনো একটা শিপে করে চলে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু শেখ হাসিনা আসবে এই কথাতে যেই নাড়া পড়ছে সরকারের মধ্যে, কালকে বিএনপির সংসদীয় সভায় কি আলোচনা হয়েছে, এই বিষয়টাই আলোচনা হয়েছে। সো এই বিএনপির সংসদীয় দলের সভাটাও কি আপনার মানে ইঙ্গিত দেয় না যে তারা আওয়ামী লীগকে গুনতেছে, আওয়ামী লীগ যাওয়ার ফিরে আসছে এটা? এবং 6 মাসের মধ্যে শেখ হাসিনা আসলো কি আসলো না সেটা চাইতে বড় কথা, এই 6 মাসে আওয়ামী লীগ কিভাবে নিজেদেরকে সামনে মাঠে নিয়ে আসবে সেটি তো এখনো কেউ আন্দাজ করতে পারতেছে না। তবে তারা মানে আশঙ্কা করতেছে এটা খুব বড়ভাবে আসবে, যে কারণে এই বিএনপির সংসদীয় দলের সবার এইটাই সবচেয়ে বড় এজেন্ডা ছিল। আওয়ামী লীগ ফিরে এসেছে, এটার কারণটা হচ্ছে নোয়াখালীতে গতকাল আমরা দেখলাম সারাদিন ব্যাপী রাতব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিএনপি, এনসিপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগের সাথে, এবং সাথে পুলিশ এবং প্রশাসন তো আছে। কুমিল্লায় আমরা এই মিছিলটা একটু আগে দেখলাম। কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলো? আমরা যে এই কথাগুলো অনেকদিন ধরে বলছিলাম যে আওয়ামী লীগ কি ফিরে আসবে, মানে পায়ের আওয়াজ পাওয়া যায় মতো অবস্থা আর কি। এটা ছাত্রলীগ, মানে বাচ্চাগুলো আসতেছে, বাচ্চাগুলো সামনে আসতেছে। তো বাচ্চাগুলোর আশা দেখে নিশ্চয়ই আপনি বাচ্চাদেরকে নিশ্চয়ই তাদের বাপ মারা ফলো করবে, তাই না? তো এটা বলতে পারেন যে ছাত্রলীগ আসছে।
কি বলে নোয়াখালীর ঘটনা তো আপনি জানেনই, নোয়াখালীতে কি ঘটেছে। নোয়াখালীতে তো আপনি বলতে পারেন যে আহ, মাইক বুমেরাং হয়ে ফিরে এসছে। যে মাইক ব্যবহার করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে পিটানো হয়েছে, যে মাইক ব্যবহার করে নিরীহ মানুষের উপরে চড়াও হয়েছে এই জঙ্গিরা, সেই মাইক কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসছে। সেই মাইকে কিন্তু ছাত্রলীগ ব্যবহার করেছে নোয়াখালীতে, যখন তাদের একজন নেতাকে, সাবেক ছাত্রলীগ নেতা, ছাত্রলীগের প্রেসিডেন্ট, উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং তিনি একসঙ্গে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তার বাড়িতে যারা তারা হামলা করতে গেছিল, তখন এই মাইকে কিন্তু এলাকাবাসীকে, এখানে কিন্তু ছাত্রলীগ একা না, কিন্তু অনেকে বলছেন যে শুধু আওয়ামী লীগ ঘটিয়েছে। নো, আপনি যে নোয়াখালীর ঘটনাটা দেখেন, নোয়াখালীর ঘটনাটা কিন্তু মাইকে ছাত্রলীগের লোক ছেলেরা হয়তো মানে ঘোষণা দিয়েছে যে আমাদের নেতার উপর আক্রমণ হচ্ছে। এখানে কিন্তু এলাকাবাসী এগিয়ে এসছে, পুরো এলাকাবাসী এগিয়ে এসে কিন্তু এদেরকে প্রতিহত করছে এবং মেরে তক্তা বানাইছে। সো মাইক কিন্তু বুমেরাং হিসেবে ফিরে আসছে। এবং আরেকটা ভীতিকর জিনিস আপনি যদি খেয়াল করেন, ভীতিকর মানে কি, আমি ভীতিকর এই জন্য বলছি যে গত 24-এর পরে থেকে এটা একটা ভীতিকর ব্যাপার ছিল। যখন তখন যেখানে সেখানে হামলা, ভাঙচুর, এই মারামারি কাটার, এটা একটা মবের মতো সিচুয়েশন। মবটাকে আমরা কেউ পছন্দ করি না, তাই না? কিন্তু দেখেন, যারা মব আর তাদের উপরেই কিন্তু মব ফেরত আসতেছে। এটা কিন্তু ভয়ের ব্যাপার। পাল্টা মব কিন্তু ডেঞ্জারাস থিং। কারণ কেউ যদি কারণ এটা এলাকাবাসীর দুইটা উদাহরণ কিন্তু ঘটনা এখন পর্যন্ত ঘটলো। সেটা হলো একটা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, তার বাড়িতে যখন হামলা করেছিল তখন কিন্তু এই এলাকাবাসী কিন্তু এসে প্রতিরোধ করছে। ওই জুলাই যোদ্ধা নামে যে চক্র ডাকাত দল গেছিল ওখানে ডাকাতি করার জন্য, সে ডাকাত দলদেরকে পিটিয়ে তক্তা বানাইছিল। এটা কিন্তু সেকেন্ড ঘটনা হইল। তো এই সেকেন্ড ঘটনা, এরকম ঘটনা একটা হলো, দুইটা হয়েছে, হয়তো 2 বছর পরে বা 1.5 বছর পরে একটা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা তো উদাহরণ হয়ে থাকলো। কতজন অ্যারেস্ট করবে? এখানে তো এলাকাবাসী, এখানে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ না, এলাকাবাসী এসে ওদের উপর আক্রমণ, কয়জনকে তারা প্রতিহত করে, কয়জনকে অ্যারেস্ট করবে? কেন আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করা হচ্ছে? বা যারা ধরেন মনে করছে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না, তাদের ব্যান করে দেওয়া। আমাদের অনেক বুদ্ধিজীবীদের দেখি, যেমন আওয়ামী লীগ ফিরে আসলে তার রাজনৈতিক সকল প্রজ্ঞা মিথ্যা হয়ে যাবে, এইরকম অনেক বুদ্ধিজীবী, আমি নাম নিচ্ছি না, তাদের নাম নেওয়ারও যোগ্যতা মানে তো এইটা কেমন না ভাইয়া, যে সবাইকে আওয়ামী লীগের খারাপ, আর যদি কেউ ভালো করে থাকে মানুষের সাথে, তো সেই মানুষ কি তাদের পাশে দাঁড়াবে না? 24-এর পরে এই একটা ধারণা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, সমাজের মধ্যে প্রচার করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগের সব খারাপ। আওয়ামী লীগ প্রত্যেক মানুষের মধ্যে খারাপ ভালো আছে। আমি বললাম তো, হাসনাত আব্দুল্লাহ তো ওই কোরবানির ওই যে ভেড়ার মাংস না কি মাংস, দুম্বার মাংসের জন্য তদবির করছে, নিয়ে গেছে তার দেবীর দ্বারে। এই হাসনাত আব্দুল্লাহ বা আসিফ কি কুমিল্লা পৌরসভা, কুমিল্লা জেলা পরিষদের টাকা 15 কোটি টাকা করে অন্য উপজেলারে দিছে লাখ টাকা, আর ওনারা 15 কোটি টাকা করে নিয়ে যায় নাই। এটা দুর্নীতি না? মানে সবাই একটু হ্যাডামালা লোক চায়, মানে যে যেন মানে কিছু করতে পারে আর কি। তো ভাইয়া, এখন আমরা বুঝলাম ওকে, আওয়ামী লীগ তো এখন বাস্তবতা যে ফিরে আসলো, তারা মানে বেশ ভালো, মিছিলের মানুষের সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং নোয়াখালী, কুমিল্লা থেকে আসলে আমি বুঝতে পারছি না কি হবে। এইবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যদি একটু আমাদেরকে একটু আলোকিত করতেন সাইফুল আমিন ভাই, সেটা হচ্ছে রোজার রহমান, খলিলুর রহমান, তিনি তার যে এটা পদোন্নতি বলবো, গোলামীর পুরস্কার বলবো, আমি জানি না কি বলা উচিত, তবে বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি তিনি হয়েছেন। এটা কি তাকে পুরস্কৃত করা হইল, নাকি বাংলাদেশকে বিক্রির একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ঘটনা আমাদের চোখের সামনে গিয়ে হচ্ছে? কিন্তু এই যে 60 কোটি টাকা দিয়ে আমরা জাহাজ কিনছি, আমার নৌবন্দরে আমার জাহাজ, আমার সে ব্যান করছে আমেরিকা এসে। মানে এই উদাহরণগুলো দিলে কিন্তু বাংলাদেশের মানুষজন অলরেডি ইউনুসে গালাগালি শুরু করেছে, যারা একটু পড়াশোনা করে। ইউনুস বলছে, অনেক জায়গায় শুনছে যে সে আর দেশে ফিরবে না। ইউনুসের এই যে ঘেটুপুত্র টাইপের জিনিসটা, আমি শব্দটা কি বলবো, এই যে খলিলুর রহমান, সে ইউনুসের আমলেও ছিল বহাল তবিয়তে টেকনোক্র্যাট, হইলো, এখন মন্ত্রী হইল। মানে বিএনপির আমলেও আওয়ামী লীগ ফিরে আসলেও কিন্তু সে মন্ত্রীমন্ত্রী থাকবে, এর ক্ষমতার উৎস কোথায়?
অস্বাভাবিক কিছু হবে না, কিন্তু আমি একটা জিনিস আপনার সামনে তথ্য তুলে ধরতেছি। এই যে জাতিসংঘের প্রেসিডেন্ট হলেন, উনি সাধারণ পরিষদের যে প্রেসিডেন্ট হলেন, এটা কিন্তু খলিলুর রহমানের এখন বাংলাদেশে খুব প্রচার যে এটা তারেক রহমানের কূটনৈতিক সাফল্য। আবার একদল রোজার রহমানরা বা খলিলুর রহমান বলছে এটা তার সাফল্য, মানে তিনি দুনিয়া ঘুরে টুরে এটা আনছেন। কিন্তু আমি আপনাকে একটা তথ্য দেই, বাংলাদেশ এই পদে এই যখন এই অঞ্চলের জন্য এই পদটা খোলা হয়েছে, তখন বাংলাদেশ নিজের নমিনেশন দিয়েছে 2020 সালে। এটা কিন্তু 20 সালের নমিনেশনে কিন্তু রোজার রহমান বাই চান্স এখন ফরেন মিনিস্টার রোজার রহমান এখানে নির্বাচিত হয়েছেন। এখানে কিন্তু রোজার রহমানের একক কৃতিত্ব না, এবং বিএনপি সরকার কৃতিত্ব, এখানে কিন্তু 2020 সাল থেকে কৃতিত্ব কিন্তু দাবিদার। কারণ 2020 সালে বাংলাদেশ তার নমিনেশন ডিক্লেয়ার করেছিল যে বাংলাদেশ ওয়ান্টস টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2020 সালে। আর সাইপ্রাস ঘোষণা দিয়েছিল 2016 সালে। ঠিক আছে, তো এখানে কিন্তু বাংলাদেশ সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী হয়েছে বাংলাদেশ 20 সালে আর সাইপ্রাস 16 সালে। সো সেই তখন থেকে এটা শুরু। এই ড্রিমটা কিন্তু 2020 সালে দেখা হয়েছে। এটা কিন্তু কালকের ড্রিম না যে রোজার রহমান আসছেন, উনি আইসা প্রেসিডেন্ট হয়েছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে হ্যাঁ, রোজার রহমান তো আসলে উনি তো এখন ফরেন মিনিস্টার, উনি হয়েছেন। তো এখানে একটা টেকনিক্যাল জিনিস বলা হয় যে বাংলাদেশ রোজার রহমানকে বা খলিলুর রহমানকে বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রীকে নমিনেট করেছে। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নমিনেট না করে কি শামাকে করতো, শামা ওয়াহিদকে করতো? এটা কি সম্ভব? নাকি বাংলাদেশ অন্য কোনো ব্যক্তিত্ব খোঁজার চেষ্টা করছে? হ্যাঁ, একবার কথা হয়েছিল যে বিএনপি আমলে যে এই পদের জন্য তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা আসছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম দেওয়ার জন্য করছে, কিন্তু হয় না সেটা। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই লোকটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই লোকটা নমিনেটেড হয়েছে। কিন্তু এমন একটা ভাব করা হয় যে বিএনপি খলিলুর রহমানকে নমিনেট করছে এবং খলিলুর রহমান বিশ্বজয় করে চলে আসছে। গোড়াকা আন্ডা 2020 সাল থেকে এই বিশ্বজয় করার চেষ্টা চলতেছে। এখানে ভাগ্যক্রমে ভাগ্যচক্রে খলিলুর রহমান এখানে বসে আছে। আজকে যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগ জিততো, তাই না? আপনার জাস্ট যদি এখন তো তাদেরই ক্ষমতায় থাকার কথা, তো তাদের ফরেন মিনিস্টার কিন্তু এখানে নমিনেটেড হইতো। তো এইসব মানে এগুলো হলো কথার কথা, বাতকা বাত। আমাদের মানুষজনকে আমরা খুব সহজে মানে সহজ কথায় আমরা বিশ্বাস করি, এবং আমাদের মধ্যে আমরা যুক্তি বুদ্ধি তথ্য আমরা কিন্তু করে যাচাই বাছাই করে কিন্তু আমরা কোনো কিছুই করি না। সো এখানে রোজার রহমানের একক কৃতিত্ব না, এই কৃতিত্ব 2020 সাল থেকে শুরু হয়েছে এই কৃতিত্ব অর্জনের জন্য। সেটা এসে রোজার রহমানের এসে থামছে। এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার শেষ এই বক্তব্যটা যদি রাখতেন সেফুলান ভাই, যে শেখ হাসিনা মোল্লা তোষণ করে যে ভুলটা করেছেন, আওয়ামী লীগ ফিরে আসলে এই ভুলটা তারা আবার করবে কিনা? মানে বিএনপির তো উপায় নাই, জামাতের তো আরও উপায় নাই, মানে তাদের আমির নিজে চুম্মা দিয়ে বেড়ায়, এখন সে কী বলবে? মানে জামাতের তো ওইটা উপায় নাই, কিন্তু আওয়ামী লীগের তো সেই উপায়টা আছে। আওয়ামী লীগের 72-এর সংবিধান আছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র একটা অসাধারণ, আওয়ামী লীগের বঙ্গবন্ধু আছে। আওয়ামী লীগের তো আর অন্য কোনো নবী ভগবান দরকার নাই। আচ্ছা, এইখানে আমাকে পেসিমিস্ট হইতে, মানে আমি আসলে এই একটা বিষয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, ধরুন আমার দেখা বাংলাদেশ, আমার থাকা খাওয়ার বাংলাদেশ, আমি যে বাংলাদেশ দেখেছি, যে পরিবর্তন হয়েছে বাংলাদেশে, যেটা পরিবর্তনটা আমি দেখেছি আমার আশেপাশে বন্ধু বান্ধব বান্ধবীরা, যে এই যে পরিবর্তনগুলো আমি দেখেছি, বা আমার সন্তানদের যে পরিবর্তন, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যে পরিবর্তনগুলো আমি দেখেছি, সেই পরিবর্তনটা শুধুমাত্র যে বাংলাদেশের কি করে একটা গভর্নমেন্ট শুধু প্রমোট করার কারণে এটা হয়েছে বিষয়টা। যদিও শেখ হাসিনাকে কমই জননী, যদিও শেখ হাসিনা 600 মডেল মসজিদ করার জন্য আমরা দায়ী করি, যদিও আমরা ধরেন মাদ্রাসা শিক্ষা এবং ইয়েকে সমান পর্যায়ে নিয়ে আসা, তারপর মানে বিশেষ করে কি বলে ওই যে কি একটা মাদ্রাসার একটা নর্মাল পথের শিক্ষা আছে, আর একটা আছে বেনর্মাল পথের শিক্ষা। বেনর্মাল পথেরটাকে উনি সার্টিফিকেশন দিয়ে করছেন, ইনি অনেক কিছু করছেন। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে একটা জিনিস, আমাদের সমাজ ব্যবস্থার যে পরিবর্তনটা হয়েছে 54 বছর বা এখন তো 56 বছর হয়ে গেল, যে পরিবর্তনটা হয়েছে এটা আমাদের মানসিকতার মধ্যে পরিবর্তন হয়েছে। সেই মানসিকতার মধ্যে পরিবর্তনটা কি দেখেন, এই মানসিকতার বিরুদ্ধে পরিবর্তনটা হলো আমাদের মানুষদেরকে কাজের জন্য, আমি কোথা থেকে পরিবর্তনটা হয়েছে, কাজের জন্য সৌদি আরবে গমন,
আমাদের মনে আছে, অনেকে গর্ব করে বলেন জিয়াউর রহমান সৌদি বাদশার কাছে জিজ্ঞেস করে যে আপনি কি চান, জিয়াউর রহমান বলছে যে আমি কিছুই চাই না, আমার মানুষের 2 হাত আছে, আপনি কাজ করার সুযোগ দেন। ঠিক আছে, এসব কথাবার্তা বলে, কিন্তু কথা হচ্ছে ওইটা থেকে আপনি কি ইম্পোর্ট করছেন? আপনি পাঠাইছেন, কাকে পাঠাইছেন? শিক্ষিত মানুষ পাঠান নাই। যে লোকটা ওখানকার কুশিক্ষাটাকে বা ওখানকার আচার ব্যবহারটা আপনার এখানে ইম্পোর্ট করবে না আর নিজেরটা নিজে বজায় রাখবে, তাকে কিন্তু আপনি পাঠান নাই। পাঠাচ্ছেন কাকে? পাঠিয়েছেন তাকে যার শিক্ষা নাই, যে সমাজের সংস্কৃতি কি জিনিস এটা বুঝে না। সে কিন্তু প্রথমে আপনি দেখেন টাকা দেন দুবাই যামু, মনে আছে সেই নাটকে? সেখানে সৌদি আরব থেকে বা মিডল ইস্টে একটা লোক আসে কি পইরা, আলখেল্লা পইরা, ওই যে টুপি দিয়ে, দেখা খেয়াল করে দেখেন তখনকার নাটকের মধ্যে পরিবর্তনগুলি কিন্তু আপনি আজকে 40 বছর 50 বছর আগে কিন্তু এই নাটকগুলির মধ্যে কিন্তু বিদেশ থেকে আসতেছে মানে সে একটা ভিন্ন জাতের একটা ড্রেস নিয়ে আসে চলে আসতেছে, এবং ওইটা পরে সে শ্বশুর বাড়ি যাচ্ছে, ওখানে যাচ্ছে, এবং এটা প্রমোটেড হয়েছে। এরা আমাদের নাট্যকাররা এটা প্রমোট করছে, বুঝতে পারছেন জিনিসটা? তো হয়েছেটা কি, যে লোকটা গেছে সে কিন্তু না বুঝে ওখানে তার এটা ভালো লাগছে, কিন্তু ফেয়ারলি সে দেখছে যে আরে এরকম একটা আলখেল্লা দেখতে অত সুন্দর লাগে, আমিও পরি। কিন্তু তার দেশে সে কিন্তু ওটা উদ্ভট ছিল, এটা আমাদের দেশে। একই সঙ্গে সে কিন্তু ওখানে দেখছে হইলো ওই যে মেয়েদের হিজাব ও মুক্ত, সেটা সে ইম্পোর্ট করছে তার স্ত্রীর জন্য, মেয়ের জন্য। এবং খেয়াল করে দেখেন তখন থেকে কিন্তু এই বীজ প্রতীত হয়েছে আমাদের মধ্যে, মনের মধ্যে, মানুষের সংস্কৃতিতে চেঞ্জ হয়ে গেছে।